নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারই অঙ্গ হিসেবে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার মাধ্যমে বিভিন্ন কর্মসূচির হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সবরমে মেলার মাঠে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন রকমের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সবরম মহকুমার 3টি ব্লক এলাকার বিভিন্ন স্কুল থেকে ব্লক ওয়াইজ 50 জন করে বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সবরম খেলার মাঠে নিয়ে আসা হয় 30 নভেম্বর সকাল 9টা নাগাদ। আশ্চর্যজনক বিষয় হলো, রাজ্য সরকার এই খেলা পরিচালনা করার জন্য 50,000 টাকা করে অনুদান দিলেও দূর দূরান্ত থেকে নিয়ে আসা খেলোয়াড়দের সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত মাঠে রাখা হয় কোনো রকম টিফিনের ব্যবস্থা ছাড়া। বেলা 3টা নাগাদ খেলোয়াড়দের ডিম, কলা ও সবজি ভাত খাইয়ে তাদের পাঠিয়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্য সরকার খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে শরীর শিক্ষকদের অন্যতম ভূমিকা পালন করার জন্য বলছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার ব্যতিক্রম দেখা গেল আজ সবরমে। কেননা সকাল থেকে বিভিন্ন স্কুল থেকে যখন তারা খেলার জন্য সবরম খেলার মাঠে এসেছিল, তখন তাদের বেলা 2টো পর্যন্ত দেওয়া হয়নি কোনো রকম খাবার। একাংশ খেলোয়াড়দের মধ্যেই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদি 200 জন খেলোয়াড়কে ডিম ও সবজি ভাত খাওয়ার, তাহলে তাদের খরচ আনুমানিক গিয়ে দাঁড়ায় প্রতি মাথা পিছু যদি ধরা হয় 70 টাকা করে, তাহলে 200 জন প্লেয়ারের খরচ হবে মাত্র 14,000 টাকা। আর তাদের 4টি ব্লকের জন্য গাড়ি ভাড়া 4,000 টাকা ধরা হলে সর্বমোট খরচ দেখা যায় আনুমানিক 20,000 টাকা। তাহলে এই খেলা পরিচালনার ক্ষেত্রে যিনি দায়িত্বে ছিলেন, চাঁদ স্পোর্টস বোর্ডের দায়িত্বে থাকা সুভাষচন্দ্র সাহা বাকি টাকা কি করবে তা নিয়ে সবরমের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। অন্যান্য খেলোয়াড়দের মধ্যে বিষয় নিয়ে সুভাষচন্দ্র সাহা বাকি টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে সবরম মহকুমা জুড়ে। আজকে এখানে হচ্ছে ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সুস্থ ত্রিপুরা, খেলো ত্রিপুরা এবং নেশার বিরুদ্ধে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেশার বিরুদ্ধে অভিযান, সেই অভিযান উপলক্ষে আজকে আমরা সাব ডিভিশন ভিত্তিক এখানে এই দুটো খেলা আয়োজন করেছি। একটা হচ্ছে টাগ অফ ওয়ার, আরটা হচ্ছে কাবাডি বয়েজ অ্যান্ড গার্লস, টাগ অফ ওয়ার বয়েজ অ্যান্ড গার্লস। এই খেলায় কোন কোন ব্লক থেকে কতজন লোক এসেছে? আমাদের সাতচান ব্লক থেকে এসেছে 50 জন, রূপাইছড়ি ব্লক 50, ফংবাড়ি ব্লক 50, নগর পঞ্চায়েত 50, টোটালি আমাদের হচ্ছে এই 200 জন। আর অতিথি কতজন ছিল? অতিথি আমাদের চেয়ারপারসন ছিলেন, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক ছিলেন এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি বাবুল দেব ছিলেন এবং এই আমাদের নগর পঞ্চায়েত প্রত্যেক মেম্বাররা এখানে ছিলেন। বিশিষ্ট সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক ছিলেন। এই খেলায় কত টাকা মানে কত জনকে প্রাইজ দেওয়া হয়েছে? না, এখানে প্রাইজের কোনো প্রশ্ন নেই। এখানে টিম ওয়াইজ টিম যাবে, এই সেখানে ওদেরকে খাওয়া এবং আপ অ্যান্ড ডাউন গাড়ি ভাড়া এগুলি দেওয়ার ব্যবস্থা আছে। তো এখানে কোনো প্রাইজের ব্যবস্থা না, প্রাইজের ব্যবস্থা নেই। তাদের কি টিফিনের ব্যবস্থা করা হয়েছিল? না, টিফিনের ব্যবস্থা নেই, শুধু হোটেলে খাওয়া। আগে আমরা স্কুল স্পোর্টস বলতে টিফিন দিত, খাওয়া হতো না, কিন্তু এবার গভর্নমেন্ট ডিসিশন নিয়েছেন ওদেরকে হোটেলে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। খেলা কয়টা নাগাদ শেষ হয়? খেলা তো 3টে নাগাদ শেষ হয়েছে। এখান থেকে কতজন সিলেকশন পাবে? এটা সিলেকশন হবে না, এটা টিম ওয়াইজ। যে টিমগুলো জিতেছে ওই টিমগুলো ডাইরেক্ট আগরতলায় চলে যাবে। কত তারিখ খেলা হবে সেখানে? ওটা আমাদের কাছে এখন ডেট আসেনি, ডেট যখন আসবে তখন আমরা বলে দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।